আর এবার দেখুন মুর্শিদাবাদের হরিহরপাড়ার একটা স্কুলের ছবি দেখায় আপনাদের। জল জমে রয়েছে, বৃষ্টিতে হরিহরপাড়ার উত্তরপাড়া স্কুলে জমা জল, হাঁটু জল পড়ুয়াদের, আর এই হাঁটু জল পেরিয়েই তাদের স্কুলে আসতে হচ্ছে। কিন্তু কেন এরকম সমস্যা? নিকাশি ব্যবস্থা কি একেবারেই নেই এই স্কুলে? কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন প্রণব। প্রণব, কি বলছে স্কুল কর্তৃপক্ষ? জল সরানোর কি ব্যবস্থা করা হচ্ছে? স্কুল কর্তৃপক্ষ বারে বারে বিডিও অফিস বা পঞ্চায়েত, যে স্থানীয় পঞ্চায়েত, তাদেরকে জানিয়েছে, কিন্তু সেই ব্যবস্থা শুরু হয়নি। এবং এই জল স্কুলের মাঠের মধ্যে জমা হয়ে আছে, সেই জলের মধ্যে কিন্তু ছোট ছোট বাচ্চারা তারা ওই জল দিয়েই কিন্তু যাতায়াত করতে হচ্ছে। এবং স্কুল কর্তৃপক্ষের দাবি যে এর আগেও এইভাবে জল জমে গিয়েছিল, সেই সময় স্কুলের টাকা খরচ করে তারা জল বের করেছিল। এরকম পরিস্থিতি হয়, তাহলে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয় না? স্কুল মাস্টার শিক্ষকের দাবি যে বারে বারে স্কুল কর্তৃপক্ষ ব্লক প্রশাসনকে জানিয়েছে বা পঞ্চায়েতকেও জানিয়েছে, কিন্তু কোন রকম ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং এই ব্যবস্থা যদি না হয়, ছাত্র সংখ্যা যা ছিল তা থেকে কমে যাচ্ছে এবং ছাত্ররাও আসছে না, ছোট ছোট বাচ্চারা ঠিক মতন ভাবে আসছে না এবং সর্বদাই নজর রাখতে হচ্ছে এবং পড়াশোনা তার ফলে কিন্তু শিখেই উঠেছে। তাই প্রধান শিক্ষক কিন্তু দাবি করেছেন যে যদি ব্লক প্রশাসন থেকে এই স্কুলের জলের ব্যবস্থা আবার ঠিক করা হয়, সেদিকেই নজর থাকবে আমাদের। প্রণব, অনেক ধন্যবাদ। জলের লেগে আসতে পারে না, কেউ পাঠাচ্ছে না, মেয়ে ছেলেগুলো পাঠাচ্ছে না, বউগুলো পাঠাচ্ছে না, ডিমে যাবে বুঝলে। হ্যাঁ, 2 মাস সে পড়তে আসতে না জলের লেগে। নোংরা জল তো সব, পানি তেলে ঘা মা হয়েছে আমার ছেলেপিলের। দিনের পর দিন পানি বেড়েই যাচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে ছোট ছোট ছাত্র, তারা কখন জলের দিকে চলে আসবে অতটা টেক আপ করা যাচ্ছে না। আমরাও জানিয়েছি, বিডিও অফিসে অনেকবারই জানিয়েছি, তারপরে পঞ্চায়েতকেও জানিয়েছি যে আমাদের এই কালভার্টটা একটু উঁচু না করলে আমাদের সমস্যা হচ্ছে জল নিষ্কাশন। জলের জন্য বলছে বাচ্চা ছেলেপিলে আমরা। বিডিও অফিসের ওই যে নালাটা আছে, যে বিডিও অফিসে যে কালভার্টটা রয়েছে, কালভার্টের ওই জায়গাটায় ওই এলাকার চায়ের দোকান বা বিভিন্ন দোকান চায়ের কাপ, প্লাস্টিক, নোংরা আবর্জনা সমস্ত কি ওই মুখে ফেলে ওই নালাটাকে ভর্তি করে দেয়। আগে তো সরু হয়ে গেছে জায়গাটা, আবার ওই সব নোংরা যে আবর্জনা ফেলে ভর্তি করে দেয়। মানুষকে সচেতন করেছি, অনেকবার আমরা অভিযান করেছি, ওখানে গিয়ে মানুষকে বুঝিয়েছি, তা কোনো ফল হয়নি। তার ফল আজকে ওই দস্তুরপাড়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, স্কুলও জলমগ্ন।